হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংলিশে আপনি যে কোনো কিছুর বর্ণনা দিতে পারেন। তো এই ক্লাসটার নাম হাউ টু ডেসক্রাইব এনিথিং। ডেসক্রাইব মানে বর্ণনা দেওয়া। তো হাউ টু ডেসক্রাইব এনিথিং মানে কিভাবে যে কোনো কিছুর ইংলিশে বর্ণনা দিবেন। তো চলুন শুরু করি। পুরোপুরি ইংলিশ শিখি প্যাকেজ হাউ টু ডেসক্রাইব এনিথিং। ইংলিশ ভাষা শিখতে হলে অবশ্যই আমার জানতে হবে কিভাবে ইংলিশ ভাষায় যে কোনো কিছুর বর্ণনা দেওয়া যায়। এই ক্লাসে আমরা শিখব কিভাবে ইংলিশ ভাষায় যে কোনো কিছুর বর্ণনা দেওয়া যায়। আমরা নিম্নে দেওয়া তিনটি ভাগে ইংলিশে বর্ণনা দেওয়া শিখব। তো প্রথমে আমরা শিখব হাউ টু ডেসক্রাইব অবজেক্টস, অর্থাৎ বস্তুর বর্ণনা কিভাবে দিতে হয়। তারপর আমরা শিখব হাউ টু ডেসক্রাইব ইমোশনস, অর্থাৎ মন মেজাজের বর্ণনা আপনি কিভাবে দিবেন। এবং লাস্টলি আমরা শিখব হাউ টু ডেসক্রাইব পিপল, একটা মানুষের বর্ণনা কিভাবে দিতে হয়। তো চলুন শুরু করি। সেকশন 1, হাউ টু ডেসক্রাইব অবজেক্টস। সো এগেন প্রথমে আমরা কি শিখব, জিনিসপাতির বর্ণনা কিভাবে দিতে হয়। কোনো বস্তুর বা জিনিসের বর্ণনা দিতে গেলে বলবেন সবার আগে জিনিসটা কি, জিনিসটার রং কি, এটার আকার আকৃতি কেমন, এটা কিসের জন্য ব্যবহার হয়, এটা কিসের তৈরি, জিনিসটা কতটা ছোট কিংবা বড়, এটার ওজন কত, এটার এক এক অংশগুলো কি। তো এই সব কিছুই কিন্তু আমি বলতে পারি যদি আমি কোনো কিছুর বর্ণনা দিতে চাই, রাইট? চলেন আমরা এখন কয়েকটা জিনিসের ইংলিশ বর্ণনা দেখি। নোটপ্যাড, একটা নোটপ্যাডের বর্ণনা ইংলিশে দেওয়া আছে। তো সবার আগে বলি জিনিসটা কি, দিস ইজ আ নোটপ্যাড। এটা একটা নোটপ্যাড। এখন আমরা কি জানি, এটা একটা ড্যাশ, রাইট? দূরে থাকলে দ্যাট হতো। আর যেহেতু একটা জিনিস দিস বা দ্যাট বলছি, যদি অনেকগুলো নোটপ্যাড থাকতো কি বলতাম, দিজ, এইগুলো অথবা দোজ, এগুলো আমরা শিখেছি, রাইট? সো দিস ইজ আ নোটপ্যাড, এটা একটা নোটপ্যাড। ইটস কালার ইজ ব্লু, এটার কিছু একটা, ইটস, দেখেন অ্যাপোস্ট্রফি নেই, কিন্তু অ্যাপোস্ট্রফি দিলে ইট ইজ হতো, কিন্তু ইটস, এটার রং ব্লু, নীল। দ্য নোটবুক ইজ ব্লু, এখন আমি বলতে পারি ইটস কালার ইজ ব্লু অথবা দ্য নোটবুক বা নোটপ্যাড ইজ ব্লু, এভাবে বলতে পারি। যেরকম দিস টেবল ইজ ব্রাউন অথবা ইট ইজ ব্রাউন, যে কোনো একটা বলতে পারি। দ্য কালার অফ দ্য নোটবুক ইজ ব্লু, দ্য ড্যাশ অফ দ্য ড্যাশ ইজ ড্যাশ, আমরা এটা শিখেছিলাম অনেক আগে কোর্সের প্রথমের দিকে, রাইট? দ্য ড্যাশ অফ দ্য ড্যাশ ইজ ড্যাশ, দ্য কালার অফ দ্য নোটবুক ইজ ব্লু, ইট ইজ স্কাই ব্লু ইন কালার। এখন যে কোনো ভাবে যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে আপনি কোনো কিছুর রং বলতে পারেন। ইট ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, সো কোনো কিছুর আকৃতি বা আকারটা কিভাবে বললাম, ইট ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। এখন রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে এই যে শেপটা, রাইট? যদি গোল হতো তাহলে বলতাম সার্কুলার, ইট ইজ সার্কুলার ইন শেপ। যদি ট্রায়াঙ্গল হতো তাহলে বলতাম ইট ইজ ট্রায়াঙ্গুলার ইন শেপ। এখন এগুলো একটু কঠিন, সহজ করে বলতে পারি ইটস শেপ ইজ আ রেক্ট্যাঙ্গল, ইটস শেপ ইজ আ রেক্ট্যাঙ্গল। এটা যদি স্কোয়ার হতো ইটস শেপ ইজ আ স্কোয়ার, সার্কেল হলে ইটস শেপ ইজ আ সার্কেল, ট্রায়াঙ্গল হলে ইটস শেপ ইজ আ ট্রায়াঙ্গল। ইট ইজ ইউজড ফর টেকিং নোটস, কোনো কিছু একটা জিনিস কিসের জন্য ব্যবহার হয় ওইটা হচ্ছে ইট ইজ ইউজড ফর ড্যাশ। এখন ফর যদি দেন তাহলে এরপরে যে ভার্বটা থাকবে ওটার সাথে আইএনজি দিতে হবে আপনার। তো আপনি যদি ইউজড টু দেন তাহলে আর আইএনজি দিতে হবে না, একটু একটু ভেজাল, বাট এটা একটু মনে রাখেন। আমি বলতে পারি ইট ইজ ইউজড টু টেক নোটস, এটা নোট নেওয়ার জন্য ব্যবহার করা হয়, অথবা ইট ইজ ইউজড ফর টেকিং নোটস। It is used for taking notes অথবা it is used to take notes, দুইটাই ঠিক আছে। It is made of paper, একটা জিনিস কি দিয়ে তৈরি ওটার ইংলিশ হচ্ছে made of। তো এই যে টেবিলটা এটা কাঠের তৈরি, the table is made of wood। আমার যে টি শার্ট কটনের তৈরি, this t-shirt is made of cotton। তারপর এই যে মাউসটা, this mouse is made of plastic। সো মেড অফ অথবা মেড আপ অফ দুইটার অর্থ একই, মেড আপ অফ, মেড অফ, দুইটা মানেই হচ্ছে একটা জিনিস কি দিয়ে তৈরি। দ্য কভার ইজ মেড আউট অফ হার্ড পেপার, এই যে দেখেন এখানে মেড আউট অফ বলা হয়েছে, এখানে মেড অফ বললে পুরোপুরি মিনিং একই হতো। মেড আউট অফ, মেড আপ অফ, মেড অফ, একই একই অর্থ। সো দ্য কভার ইজ মেড আউট অফ হার্ড পেপার, কভারটা নোটপ্যাড বা নোটবুকের শক্ত কাগজের তৈরি। And inside the notebook there is soft white paper, একটা জিনিসের ভিতরে কি আছে, inside the dash, এটার ভিতরের অংশ, এই মাউসের ভিতরের অংশ আমরা ধরে নেই মেটালের তৈরি, তাহলে কি বলতাম, the inside of the mouse is made up of metal অথবা the inside of the mouse is made of metal। তো এই ক্ষেত্রে inside the notebook there is white soft paper, নোটবুকের ভিতরে কি আছে, সাদা নরম কাগজ আছে। It is the size of my hand, এটা আমার হাতের সমান। কোনো কিছু কিসের সমান, it is the size of
ড্যাশ। এখন ধরেন যে একটা প্লেন এত বড় যেটা একটা ক্রিকেট মাঠের সমান, যে পৃথিবীর সবচেয়ে বড় প্লেন এটা একটা ক্রিকেট মাঠের সমান, তাহলে বলতে পারি দ্য প্লেন ইজ দ্য সাইজ অফ আ ক্রিকেট ফিল্ড। দ্য প্লেন ইজ দ্য সাইজ অফ আ ক্রিকেট ফিল্ড। এখন ধরেন যে পৃথিবীর সবচেয়ে লম্বা যে লোক তার হাতের সাইজ হচ্ছে একটা ফুটবলের সমান, তাহলে কি বলতে পারি? হিজ হ্যান্ডস আর দ্য সাইজ অফ আ ফুটবল। এখন ধরেন এই যে রিমোটটা প্রায় আমার হাতের সমান, প্রায়, এটা হচ্ছে অলমোস্ট। আমি বলতে পারি দিস রিমোট ইজ অলমোস্ট দ্য সাইজ অফ মাই হ্যান্ডস, ইজ অলমোস্ট দ্য সাইজ অফ মাই হ্যান্ডস। ইট ইজ ভেরি লাইট, এটা অনেক পাতলা। লাইট মানে পাতলা, হেভি মানে ভারী। ইট ইজ ভেরি লাইট, ইট ইজ ভেরি হেভি। রং বলতে পারেন ইট ইজ ব্লু, ইটস কালার ইজ ব্লু, অথবা ইট ইজ ব্লু ইন কালার। এই তিন ভাবেই আপনি কোনো কিছু রং বলতে পারেন। আকার বলতে পারেন ইটস শেপ ইজ আ রেক্ট্যাঙ্গল, ইট ইজ রেক্ট্যাঙ্গুলার ইন শেপ। টাইপস অফ শেপ লিখে দিয়েছি, রেক্ট্যাঙ্গুলার মানে যেটা এরকম, সার্কুলার যেটা গোলাকার, সিলিন্ড্রিক্যাল হচ্ছে যেটা পাইপের মতো, গোল কিন্তু উপর থেকে নিচে যাচ্ছে। পাইপ যেটা, পাইপের শেপটা কি সিলিন্ড্রিক্যাল, কিন্তু যদি একটা জাস্ট সার্কেল থাকে ওইটা হচ্ছে সার্কুলার। কিউবিকল হচ্ছে বক্স শেপ, বক্সের শেপ, 3D বক্সের শেপ কিউবিকল। স্ফেরিক্যাল, এটার উচ্চারণটা কি? স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল কি? 3D বল যদি হয়। তো সার্কুলার কি বলতেছে? আপনি যদি একটা কাগজে একটা গোল আঁকেন ওইটা সার্কুলার, কিন্তু একটা টেনিস বল যেটা 3D এটাকে আমরা স্ফেরিক্যাল বলি অথবা রাউন্ড বলি, ইট ইজ রাউন্ড ইন শেপ। কিসের জন্য ব্যবহার করা হয় বলতে ইট ইজ ইউজড ফর অথবা ইট ইজ ইউজড টু। ফর ব্যবহার করলে আইএনজি হবে। যখন একটা পেন্সিল কেন ব্যবহার করেন? ফর রাইটিং। সো ইট ইজ ইউজড ফর রাইটিং অথবা ইট ইজ ইউজড টু রাইট। কি দিয়ে তৈরি বলতে ইট ইজ মেড আউট অফ ড্যাশ অথবা ইট ইজ মেড অফ ড্যাশ অথবা ইট ইজ মেড আপ অফ ড্যাশ, একই। মেড আউট অফ, মেড আপ অফ, মেড অফ। কোনো কিছু কিসের সমান বলতে ইট ইজ দ্য সাইজ অফ আ ড্যাশ, ইট ইজ দ্য সাইজ অফ মাই ড্যাশ। ধরেন একটা ফুটবল আমার মাথার সমান, কি বলবো? দ্য ফুটবল ইজ দ্য সাইজ অফ মাই হেড, আমার মাথার সমান এই ফুটবলটা। ওজনের ব্যাপারে বলতে ইট ইজ ভেরি লাইট, এটা অনেক পাতলা। ইট ইজ লাইট, এটা পাতলা। ইট ইজ হেভি, এটা ভারী। ইট ইজ ভেরি হেভি, এটা অনেক ভারী। ইট ইজ নট টু লাইট অর হেভি, এটা খুব বেশি ভারী না, খুব বেশি পাতলা না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইট ওয়েজ। সো ওয়েজ মানে একটা জিনিসের ওজন কত। আই ওয়ে ধরেন 60 কিলোগ্রাম, 70 কিলোগ্রাম, রাইট? মানে আমার ওজন হচ্ছে 70 কেজি। ইউ ওয়ে 70 কিলোগ্রাম। হি ওয়েজ, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়েজ হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার, ইট ওয়েজ 50 কিলোগ্রাম। কোনো কিছুর ভিতরে কিছু আছে বলতে দিস ইজ ইম্পর্টেন্ট, ইট হ্যাজ আ ড্যাশ ইনসাইড, ভেরি ইম্পর্টেন্ট। সো ধরেন যে আপনার রুমে একটা ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবে ড্রয়ার থাকেন অনেকগুলো, তো একটা ড্রয়ারের মধ্যে আপনার একটা টেনিস বল আছে। সো ইট হ্যাজ আ টেনিস বল ইনসাইড। এখন একটা বাক্স আপনার রুমে, বাক্সর ভিতরে একটা মোবাইল আছে, তাহলে আপনি বলতে পারেন দ্যাট ইজ আ বক্স, ওইটা একটা বক্স। ইট হ্যাজ আ মোবাইল ফোন ইনসাইড, এটার মধ্যে একটা মোবাইল ফোন আছে। একটা জিনিসের ভিতরে কি আছে? ইট হ্যাজ আ ড্যাশ ইনসাইড অথবা দেয়ার ইজ আ ড্যাশ ইনসাইড। অ্যান্ড দ্য ইনসাইড অফ দ্য ড্যাশ ইজ মেড অফ ড্যাশ। একটা জিনিসের ভিতরের অংশ কি দিয়ে তৈরি সেটা বলতে দ্য ইনসাইড অফ দ্য ড্যাশ ইজ মেড অফ ড্যাশ। তো ধরেন যে একটা গাড়ির ভিতরের অংশ লেদারের তৈরি, বাইরের অংশ মেটালের তৈরি, অবভিয়াসলি ভিতরের অংশ লেদারের তৈরি। দ্য ইনসাইড অফ দ্য কার ইজ মেড অফ লেদার। এখন বাইরের অংশ কি হবে? দ্য আউটসাইড অফ দ্য কার ইজ মেড অফ মেটাল। দ্য আউটসাইড অফ দ্য কার ইজ মেড অফ মেটাল, দ্য ইনসাইড অফ দ্য কার ইজ মেড অফ লেদার। এখন কোনো কিছুর ভিতরে কেমন? ইনসাইড দ্য ক্লাসরুম ইট ইজ ভেরি হট, যে ক্লাসরুমের ভিতরে অনেক গরম। ইট ইজ ভেরি হট ইনসাইড দ্য ক্লাসরুম বলতে পারি, ক্লাসরুমের ভিতরে অনেক গরম। ইট ইজ ভেরি হট, অনেক গরম কোথায়? ইনসাইড দ্য ক্লাসরুম। ওকে, ইনসাইড মানে ভিতরে। দ্য ইনসাইড অফ দ্য কার ইজ মেড অফ লেদার, যেটা বলেছিলাম। আউটসাইড অফ দ্য কার ইজ মেড অফ মেটাল। দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস ইজ মেড অফ উড অর এক্সপেন্সিভ মেটেরিয়ালস। এখন দ্য ইনসাইড অফ দ্য হাউস বলতে পারেন, কিন্তু এই বাসা বাড়ির ক্ষেত্রে ইন্টেরিয়র বলা হয়। সো দ্য ইন্টেরিয়র অফ দ্য হাউস ইজ মেড অফ উড। একটা বাসার ভিতরের অংশ ধরেন কাঠ দিয়ে তৈরি, ফ্লোরে কাঠ, ওয়ালে কাঠ, সব জায়গায় কাঠ। So the interior of the house is made of wood অথবা expensive materials. Materials মানে কাঠ একটা material,
আয়রন একটা মেটেরিয়াল, প্লাস্টিক একটা মেটেরিয়াল, সো দামি মেটেরিয়াল দিয়ে তৈরি। দ্য ইনসাইড অফ দ্য জ্যাকফ্রুট ইজ সফট, সো কাঁঠালের ভিতরের অংশটা নরম। The inside of the jackfruit is soft. So আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কথাগুলো বলতে হয়। Now let's look at a few more descriptions of objects to get a better idea. তো চলেন এখন আমরা আরো কয়েকটা ডেসক্রিপশন দেখি কয়েকটা অবজেক্টের, আরো ভালোভাবে বোঝার জন্য যে কিভাবে ইংলিশে জিনিসপাতির বর্ণনা দেয়। So wallet, মানি ব্যাগের ইংলিশ, প্রপার ইংলিশ হচ্ছে wallet. This is a wallet. এটা একটা wallet. It is brown in color. অথবা it is brown. তো এটার রংটা কি? খয়েরি। It is rectangular in shape. এটা দেখেন আকারে rectangle, অথবা বলতে পারতাম its shape is a rectangle. It is plain and has no designs. এটা হলো plain. Plain মানে সাধারণ, simple. It is plain and has no designs. এবং এটার কোনো কিছু নেই, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য has বসতেছে, রাইট? It has যদি থাকতো। It has no designs যেহেতু নেই, it has no designs, কোনো ডিজাইন নেই। It is made of leather, এটা লেদারের তৈরি। It is quite a thick wallet. এটা বেশ মোটা একটা ওয়ালেট। দেখেন ওয়ালেটটা ভারী না, মোটা। যদি চিকন হতো কি বলতাম? It is a thin wallet. Thin মানে চিকন, thick মানে মোটা। It has thread lining around the corners, অথবা along the edges. Thread lining মানে এই যে দেখেন সেলাই সেলাই করে দেওয়া না, একদম এজ গুলোতে, এজ মানে কিনার গুলোর দিকে। So it has a thread lining along the edges. Along the edges অথবা around the corners মানে একদম কর্নার বেয়ে বেয়ে থ্রেড দেওয়া। Inside the wallet there is a 500 টাকা নোট, যে ওয়ালেটের ভিতরে যে দেখেন ইনসাইড আসছে। Inside the wallet, there is সাধারণ সেন্সে কিছু একটা আছে, কি আছে? 500 টাকার একটা নোট আছে। Inside the wallet there is a 500 টাকা নোট, অথবা বলতে পারতাম there is a 500 টাকা নোট inside the wallet. And also inside one of the compartments there is my university's ID card. এবং তার পাশাপাশিও inside one of the compartments, অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে না ওয়ালেটে, একটা কম্পার্টমেন্টের ভিতরে, one of the compartments, inside one of the compartments there is my university's ID card. আমার ইউনিভার্সিটির আইডি কার্ড আছে। অলরাইট গাইস, আশা করি বুঝতে পারছেন আমরা যেসব জিনিস শিখলাম সেগুলো কিভাবে বাস্তব জীবনে ব্যবহার করা হয়। এখন চলেন একটা শাড়ির বর্ণনা দেখি। এই শাড়িটার, দিস ইজ আ শাড়ি। It is navy blue in color, এটা নেভি ব্লু রঙে। It is made out of silk, অথবা it is made of silk, এটা সিল্কের তৈরি। It has no designs on it, এটার উপর কোনো ডিজাইনস নেই। It has black borders along the edges of the fabric. So দেখেন ফ্যাব্রিকের এজ, এজ মানে একদম কিনারে black borders দেওয়া। এই যে দেখেন black borders দেওয়া। It also has a fully black full sleeve petticoat. আরো আছে, এটার আরো আছে, ইংলিশটা কি? It also has. So এটার আরো আছে, কি আছে? It also has a fully black full sleeve petticoat. তো একটা পুরোপুরি কালো ফুল স্লিভ পেটিকোট আছে সাথে। It is a simple navy blue saree. এটা একটা সিম্পল নেভি ব্লু শাড়ি। অলরাইট গাইস, তো এখন দেখি একটা মোবাইল ফোনের বর্ণনা কিভাবে দেওয়া হচ্ছে। This is a mobile phone. এটা একটা মোবাইল ফোন। The name of the model of the phone, দেখেন the dash of the dash of the dash, the name of the model, মডেলের নাম মোবাইল ফোনের হলো, মডেলের নাম মোবাইল ফোনের হলো Xiaomi Redmi Note 7 Pro. So the name of the model of the phone is Xiaomi Redmi Note 7 Pro. আপনার যে মডেলের ফোন হয়ে থাকুক, আপনার যদি iPhone 14, 15 থেকে থাকে, কি বলবেন? The name of the model of the phone is iPhone 15. It is an Android phone. এটা একটা Android phone. It is black in color. এটা রঙে কালো। It has a 6-inch screen. এটার 6 ইঞ্চ একটা স্ক্রিন আছে। It is rectangular in shape. এটা আকারে rectangular. It has a glass back. এটার কি আছে? একটা গ্লাস ব্যাক আছে, মানে এটার ব্যাক সাইডটা গ্লাসের তৈরি, and a plastic body. এবং এটার বডিটা প্লাস্টিকের তৈরি। It has a notch. দেখেন এটার আছে, এটার আছে, এটার আছে। It has a notch in the front. In the front মানে সামনে। It has a notch in the front which consists of the front camera. Consists মানে কি শিখেছিলাম? My family consists of মানে একটা জিনিসের মধ্যে কি কি আছে। So এটার সামনে একটা নচ আছে, এবং নচের মধ্যে কি আছে? It consists of the front camera. ফ্রন্ট ক্যামেরাটা নচের মধ্যে আছে। It has a dual camera. এটার একটা dual ক্যামেরা আছে, and a flash on the top left of the back side. এবং একটা ফ্ল্যাশ আছে কোথায়? On the top left, উপরে বাম দিকে, top left, on the top left of the back side, পিছনের দিকের উপরে বামে, on the top left of the back side. Other than that, এবং সেটা বাদেও, other than that মানে কি? এবং সেটা বাদেও, there is a fingerprint reader on the back side. Back side এ একটা fingerprint reader আছে। তো দেখেন
it has, there is, এইভাবে করে জিনিসের বর্ণনা দিতে হয়। এখন এগুলো কিছু মুখস্থ করা লাগবে না আপনার, অফ কোর্স এগুলো শুধু দেখে যাবেন যাতে আপনি বুঝেন কিভাবে করে এই কথাগুলো বলা হয়, এবং তারপর নিজে থেকে আপনার বাসার জিনিসপাতি বর্ণনা দেওয়ার চেষ্টা করবেন। সো একটা মার্কারের বর্ণনা দেখি। দিস ইজ আ মার্কার, ইটস বডি ইজ হোয়াইট ইন কালার, এটার শরীরটা রঙে সাদা। ইটস ক্যাপ ইজ ব্ল্যাক, এটার ক্যাপটা হচ্ছে কালো। It also has black text on the body, এটার আরো আছে কালো টেক্সট, টেক্সট মানে লেখালেখি, ওকে, তো এটার গায়ে কালো লেখালেখি আছে। It is used for writing, অথবা it is used to write on whiteboards, এটা হোয়াইট বোর্ডে লেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। It is cylindrical in shape, আমরা শিখেছিলাম না cylindrical মানে পাইপের মতো যে জিনিসগুলো, তো দেখেন এটা পাইপের মতো শেপ না যে মার্কারগুলো, সেটা cylindrical in shape, অথবা its shape is a cylinder. Its ink is black, এটার কালি হচ্ছে কালো। Its body is made out of metal and its cap is made out of plastic. এটার শরীরটা কিসের তৈরি? মেটালের তৈরি, এবং এটার ক্যাপটা কিসের তৈরি? প্লাস্টিকের তৈরি। আশা করি বুঝতে পেরেছেন গাইস। সো এখন চলুন এই বাসাটার বর্ণনা দেই। এখন যারা ধানমন্ডিতে বড় হয়েছেন এই বাসাটা প্রবাবলি চিনেন, এখন এই বাসাটার নেই, ভেঙে ফেলা হয়েছে। But this is a building. It is very unique looking. Unique মানে অদ্ভুত। So it is very unique looking, এটা দেখতে অনেক অদ্ভুত। It looks like a ship, একটা জিনিস দেখতে কিসের মতো? It looks like a dash. তো ধরেন আপনার বন্ধু আপনার ভাইয়ের মতো দেখতে। My friend looks like my brother, আমার বন্ধু দেখতে আমার ভাইয়ের মতো। এখন ধরেন যে আপনার একটা পেন্সিল আছে, কিন্তু পেন্সিলটা দেখতে একটা কলমের মতো, কি বলতে পারেন? This pencil looks like a pen. This pencil looks like a pen. So it looks like a ship, এটা দেখতে একটা জাহাজের মতো। It is made out of red bricks, এটা লাল ইটের তৈরি। It is right beside a lake, এটা দেখেন একদম কোনো কিছুর পাশে, ইংলিশটা কি? It is right beside a dash, তো এটা একদম একটা লেকের পাশে না, so it is right beside a lake, and it is surrounded by trees. So it is surrounded by trees মানে surrounded by মানে কি দিয়ে ঘেরাও করা। তো এখন ধরেন যে আমি আমার বন্ধুদের দ্বারা ঘেরাও অবস্থায় আছি, চারপাশে আমার বন্ধুরা, আমি বলতে পারি I am surrounded by my friends. চারপাশে আমার ফ্যামিলি মেম্বার্সরা, আমি বলতে পারি I am surrounded by my family, অথবা I am surrounded by my family members. এখন এই ক্ষেত্রে এই বাসাটা দেখেন গাছ দিয়ে ঘেরাও করা না, চারপাশে গাছ, তাহলে আমি বলতে পারি the house is surrounded by trees, অথবা it is surrounded by trees. It also has a lot of windows, এটার আরো আছে, কি আছে? অনেকগুলো জানালা আছে। Important phrases to use while describing objects. So জিনিসপাতি বর্ণনা দেওয়ার সময় যে ইম্পর্টেন্ট ফ্রেজেস বা সেন্টেন্সেস গুলো আছে সেগুলো দেখে ফেলি। It looked very dash, এটা দেখতে অনেক ড্যাশ ছিল। It looked very dirty, কোনো কিছু যদি দেখতে অনেক নোংরা লাগে, ধরেন আপনার বাসার সামনে রাস্তার অনেক বাজে অবস্থা, ময়লা টয়লা পড়ে আছে, আপনি বলতে পারেন The road looked very dirty. ধরেন আপনার বন্ধুকে দেখলেন সে গোসল টোছল করে নাই, অনেক নোংরা অবস্থা, সে বাইরে থেকে খেলে আসছে, গায়ে বালু টালু লেগে আছে, তখন আপনি বলতে পারেন He looks very dirty. এখন সে যদি একদম গোসল টোছল করে আসে, ইস্ত্রি করা শার্ট টার্ট পরে আসছে, আপনি বলতে পারেন He looks very clean. He looks very clean. He looks very professional. চাকরির ইন্টারভিউতে আসছে, শার্ট টার্ট পরে আসছে, একদম ইস্ত্রি করা টাই পরে আসছে, He looks very professional. It looked very new. ধরেন আপনি একটা ফোন কিনতে গিয়েছেন, ইউজড ফোন কিনতেছেন, কিন্তু দেখতে একদম নতুন লাগতেছে, কি বলবেন? This phone looks very new. It looks very worn out, মানে জামা কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অনেক দিন ধরে ব্যবহার করা হয়েছে, এটা দেখেই বুঝতেছেন, এটাকে ওয়ার্ন আউট বলা হয়। তো আপনার এরকম টি শার্ট থাকেন অনেকগুলো, যে এই জায়গাগুলো একটু ইয়ে হয়ে যায়, টি শার্টের উপরে একটু স্ট্রেচ হয়ে যায়, তারপর অনেক দাগ টাগ পরে, এই জায়গায় একটু ছেঁড়া, ওই জায়গায় একটু ছেঁড়া, এগুলোকে ওয়ার্ন আউট বলি। জুতার ক্ষেত্রে বলা হয়, নতুন জুতা কিনলে কিরকম দেখা? একদম ফ্রেশ, কিন্তু ধরেন 2 বছর ধরে জুতা পরতেছেন, এই জায়গায় ছেঁড়া, ওই জায়গায় ছেঁড়া, রংটা পাল্টে গেছে, একটু খয়েরি হয়ে গিয়েছে, এক এক জায়গায় কালো হয়ে গেছে, এই জায়গায় এক এক জায়গায়, তখন বলতে পারেন These shoes look worn out. It was made out of dash, কোনো কিছু কিসের তৈরি? It was made out of dash. Its shape was rectangular, অথবা its shape was a rectangle. It was a laptop, এটা কি ছিল? It was a phone. This is a phone. This is a remote. This is a laptop. আচ্ছা, its color was mostly red. একটা জিনিসের রং যদি অধিকাংশ কোনো কিছু একটা থাকে, তো
তো ধরেন আমি এই টি শার্টটা পরেছি, যদি এখানে ছোট্ট করে একটু হলুদ থাকতো আপনি তাও কি বলতেন? দিস টি শার্ট ইজ মোস্টলি নেভি ব্লু অথবা মোস্টলি ব্ল্যাক, যেটাই বলেন, রাইট? মানে অধিকাংশ রংটা কি? ইট ওয়াজ মোস্টলি মেড আউট অফ উড। এটার অধিকাংশ অংশ কিসের তৈরি? তো এই যে আমার যে টেবিলটা, এই টেবিলটা অধিকাংশ কাঠের তৈরি, কিন্তু রড এবং মেটাল, আয়রন এগুলো আছে। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি ইট ইজ মোস্টলি মেড আউট অফ উড। It is mostly made out of wood. Inside the car there was a dash. গাড়ির ভিতরে কিছু একটা ছিল। Inside the car there was a football. Inside the drawer there was a pencil. ড্রয়ারের মধ্যে একটা পেন্সিল ছিল। এখনো থাকলে inside the drawer there is a pencil. ড্রয়ারের ভিতরে একটা পেন্সিল আছে। It was very hot. এটা অনেক কিছু একটা ছিল। It was very hot. It is very hot. এটা অনেক গরম। It is very hot today. আজকে অনেক গরম। এগুলো আমরা শিখেছি অলরেডি। It was quite dash. It was quite dash মানে এটা বেশ কিছু একটা ছিল। It was quite easy. এটা বেশ সহজ ছিল। It was quite hard. এটা বেশ কঠিন ছিল। To understand, to read, to do, to think, to eat, to swallow. It was quite easy to understand. ধরেন আপনাকে একটা অঙ্ক বুঝালো কেউ, আপনি বলতে পারেন it was quite easy to understand. এটা বুঝতে অনেক সহজ ছিল। কিন্তু ধরেন একটা অঙ্ক আপনাকে অনেক কষ্ট করে বুঝাইলো, তখন আপনি বলতে পারেন it was quite hard to understand. এটা অনেক কঠিন ছিল বুঝতে। করতে যদি অনেক কঠিন হয় কি বলবেন? It was quite hard to do. একটা জিনিস খেতে যদি অনেক কষ্ট হয়ে থাকে it was quite hard to eat. একটা জিনিস চিন্তা করতে যদি অনেক সহজ হয়ে থাকে তাহলে কি বলবেন? It was quite easy to think. And lastly, it was gray in color. একটা জিনিস রঙে কি ছিল ওইভাবে বলতে পারেন। Section 2, how to describe emotions. So আমরা সেকশন 2 তে চলে আসলাম। এখন আমরা শিখব যে মানসিক পরিস্থিতির বর্ণনা কিভাবে দিবেন। ইমোশনস অনেক ধরনের হতে পারে। আমরা কিভাবে নিম্নে দেওয়া ইমোশনস গুলো নিয়ে ইংলিশে কথা বলবো সেটা এই ক্লাসে শিখব। সো টাইপস অফ ইমোশনস, কি কি ধরনের ইমোশন আছে? অনেক ধরনের ইমোশন আছে, আমরা মেইন কয়েকটা কভার করব। হ্যাপিনেস, সুখ, অ্যাঙ্গার, রাগ, স্যাডনেস, দুঃখ, রিগ্রেট মানে হতাশা বা আফসোস। আফসোস আমার কিছু একটা করা উচিত ছিল, ইস যদি এটা না করে ওইটা করতাম, এগুলো হচ্ছে রিগ্রেট। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা। বোর্ড মানে উদাস, যে কিছু করার নাই, কি করা যায় এরকম। ডিসগাস্ট মানে ঘৃণা, আই এম ডিসগাস্টেড মানে আমার অনেক ঘৃণা লাগতেছে। ফিয়ার ভয়, আমার অনেক ভয় লাগতেছে। চলুন আমরা এখন একটা একটা করে শিখি। হ্যাপিনেস, তো দেখেন এই মানুষটা একদম লাভ দিচ্ছে সুখে। হি লুকস ভেরি হ্যাপি, তাকে দেখতে কেমন লাগছে? তাকে দেখতে অনেক সুখী লাগতেছে। হি লুকস ভেরি হ্যাপি, তাকে দেখতে অনেক সুখী লাগতেছে। হি সিমস টু বি কন্টেন্ট উইথ হিজ লাইফ। সিমস টু বি মানে দেখে মনে হচ্ছে। সিমস টু বি মানে কি? তাকে দেখে মনে হচ্ছে। সো হি সিমস টু বি কন্টেন্ট উইথ হিজ লাইফ, তাকে দেখে মনে হচ্ছে সে তার জীবন নিয়ে সন্তুষ্ট। সন্তুষ্টর ইংলিশ কি শিখলাম? কন্টেন্ট। আই এম কন্টেন্ট উইথ মাই লাইফ মানে আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট। হি ইজ ভেরি জয়াস, হি ইজ ভেরি হ্যাপি, জয়াস, জয়ফুল সব একই কথা, মানে সুখী। হি হ্যাজ আ বিগ স্মাইল অন হিজ ফেস, তার মুখে অনেক বড় একটা হাসি আছে। হি ইজ অন ক্লাউড নাইন, এটা একটা সেইং। হি ইজ অন ক্লাউড নাইন মানে সে এত সুখী যে মানে সে বেহেস্তে চলে গেছে, এই ধরনের কথাবার্তা, বুঝছেন? মানে তাকে তো দেখে মনে হচ্ছে সে বেহেস্তে আছে, এত সুখী। হি সিমস টু বি পজিটিভ অ্যান্ড এক্সুবারেন্ট। এখন এগুলো শেখা লাগবে না, এক্সুবারেন্ট অনেস্টলি বলা লাগবে না কখনোই। হি সিমস টু বি পজিটিভ। আর এক্সুবারেন্ট মানে একদম সুখে, মানে বুঝতে পারতেছেন তার ভিতর থেকে সুখ বের হয়ে আসতেছে, বুঝছেন? হি ইজ ফুল অফ এনার্জি অ্যান্ড এক্সাইটমেন্ট, সে কোনো কিছু দিয়ে ভরপুর। হি ইজ ফুল অফ এনার্জি, সে এনার্জি দিয়ে ভরপুর, এবং এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, বা সামনে কোনো কিছু একটা আসতেছে ওইটার জন্য সে অপেক্ষা করতেছে, বা প্রত্যেক দিন যে জীবনটা লিড করতেছে এটা নিয়ে সে অনেক এক্সাইটেড। হি ইজ ওয়ারি ফ্রি। ওয়ারি ফ্রি মানে চিন্তামুক্ত। আই এম ওয়ারি ফ্রি, আই এম নট ওয়ারিড বা ওয়ারি ফ্রি মানে চিন্তামুক্ত। হি ইজ লাইভলি, লাইভলি মানে জীবন্ত। আই এম লাইভলি। So he looks lively, he looks happy, he looks joyous. I am happy, I am joyous, I am joyful, I am content with my life. এভাবে করে আপনি আপনি যে সুখী আছেন এইসব কথা বলতে পারেন। Anger, so anger মানে হচ্ছে রাগ। This man looks extremely angry. Extremely মানে অনেক বেশি। তো extremely angry মানে অনেক বেশি রাগী লাগছে। I am extremely angry, আমি অনেক বেশি রাগী। He is steaming. Steaming মানে এতই রেগে গেছে যে একদম বলগ চলে আসছে, রাইট? স্টিম মানে কি? যখন আপনি পানির নিচে আগুন দেন তখন যে বাষ্প বের হয়ে আসে ওটাকে স্টিমিং বলে। তো মানুষ যখন রেগে যায় ব্যাপারটা কিন্তু এরকম। ওই কার্টুনে দেখবেন রেগে গেলে লাল হয়ে গেছে, মাথা থেকে ধোঁয়া বের হচ্ছে। ওই জন্যই বলা হয় হি ইজ স্টিমিং, মানে রাগে একদম
মাথা থেকে ধোঁয়া বের হচ্ছে এরকম। His eyes are red from anger. তার চোখ রাগ থেকে লাল হয়ে গিয়েছে। He looks like he will explode. তাকে দেখে মনে হচ্ছে সে এক্সপ্লোড করবে, মানে বিস্ফোরণ হবে তার মধ্যে একটা, যে এত রাগ। He seems aggressive and violent. আচ্ছা, সো হি সিমস অ্যাগ্রেসিভ মানে তাকে দেখে মনে হচ্ছে সে আমার ক্ষতি করে দিতে পারে। ধরেন একটা মানুষ এত রেগে গেছে যে চিল্লাচিল্লি করতেছে, যে কোনো সময় ভাবেন মারামারি করা শুরু করে দিতে পারে বা কারো ক্ষতি করে দিতে পারে, এগুলোকে অ্যাগ্রেসিভ বলা হয়। বুঝছেন, জোরে জোরে কথা বলতেছে আপনার সাথে, আপনার এরকম আপনার সেফ ফিল হচ্ছে না, এটা হচ্ছে হি সিমস অ্যাগ্রেসিভ। আর ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে এই যে শারীরিক ক্ষতি করতে পারে আপনাকে। সিমস অ্যাগ্রেসিভ অ্যান্ড ভায়োলেন্ট। হি ইজ ফিল্ড উইথ রেজ। ফিল্ড উইথ মানে কোনো কিছু কি দিয়ে ভরপুর বা পূর্ণ। সো দিস গ্লাস ইজ ফিল্ড উইথ ওয়াটার। একটা গ্লাস পানি দিয়ে যদি ভরপুর থাকে কি বলবো, দিস গ্লাস ইজ ফিল্ড উইথ ওয়াটার। এখন হি ইজ ফিল্ড উইথ রেজ। রেজ মানে রাগ, বুঝছেন, জিদ। সো হি ইজ ফিল্ড উইথ রেজ, সে একদম জিদ দিয়ে ভরপুর। হি ইজ স্ক্রিমিং ইন অ্যাঙ্গার, সে রাগে চিল্লাচ্ছে। হি হ্যাজ অ্যান অ্যাংরি স্কাউল অন হিজ ফেস। সো এই যে নতুন ওয়ার্ড শিখতেছি। হি হ্যাজ, তার কিছু একটা আছে, কি আছে, অ্যান অ্যাংরি স্কাউল। অ্যাংরি মানে রাগান্বিত, স্কাউল মানে এই ধরনের একটা চেহারা। এই যে দেখেন, সেই যে এভাবে করে যদি কারোর দিকে তাকান, এভাবে করে তাকায় না মানুষের দিকে, এই রাগান্বিত চোখে তাকানোকে স্কাউল বলা হয়। অন হিজ ফেস, তো তার চেহারায় একটা রাগান্বিত স্কাউল আছে। হি ক্যান্ট স্ট্যান্ড হিম। সো কাউকে যদি কেউ সহ্য না করতে পারে বা দেখতে না পারে, তাহলে হি ক্যান্ট স্ট্যান্ড ইউ। ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আমি তোমাকে দেখতে পারি না বা তোমাকে সহ্য করতে পারি না, তো আমি বলতে পারি যে আই ক্যান্ট স্ট্যান্ড ইউ। আই ক্যান্ট স্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে সহ্য করতে পারি না। অলরাইট গাইস, তো এখন দেখি স্যাডনেস বা দুঃখ নিয়ে কিভাবে ইংলিশে কথা বলতে হয়। শি সিমস এক্সট্রিমলি স্যাড। তো তাকে দেখেন, তাকে দেখে মনে হচ্ছে সে অনেক দুঃখী। শি ইজ ডিপ্রেসড। এখন ডিপ্রেসড মানে যে মানুষগুলো অনেক দিন ধরে বা অনেক সময়কালীন দুঃখী থাকে। এখন মোস্ট অফ দ্য টাইম এই কারণে দুঃখী থাকে কারণ তাদের মনে হয় যে তাদের নিজের জীবনের উপর তাদের কন্ট্রোল নেই। বুঝছেন, যে জিনিসপাতি তার সাথে হচ্ছে, সে যে সিচুয়েশনে আছে ওই সিচুয়েশনে থাকতে চায় না। তো এরকম একটা অনেক প্রলংড টাইমে, অনেক বড় একটা সময়ে তারা ডিপ্রেসড হয়ে যায়, সব সময় তাদের খারাপ লাগে। সো শি ইজ ডিপ্রেসড। টিয়ার্স আর রানিং ডাউন হার ফেস। তো তার মুখ বেয়ে বেয়ে কান্না বেয়ে বেয়ে পড়তেছে। টিয়ার্স আর রানিং ডাউন। সো মুখ বেয়ে বেয়ে কি কান্না পড়তেছে, কিভাবে বলে, টিয়ার্স আর রানিং ডাউন হার ফেস। আমার মুখ বেয়ে বেয়ে যদি কান্না পড়তো কি বলতাম, টিয়ার্স আর রানিং ডাউন মাই ফেস। শি ইজ ক্রাইং, সে কান্না করতেছে, এটার ইংলিশ কি, শি ইজ ক্রাইং, ইউ আর ক্রাইং, আই এম ক্রাইং। ইট সিমস লাইক শি হ্যাজ আ হেভি হার্ট। ভারী মন। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা অনেক ভারী। বলি না বাংলায়, ইংলিশে কি, ইউ লুক লাইক ইউ হ্যাভ আ হেভি হার্ট। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনটা অনেক ভারী। শি ইজ হার্ট ব্রোকেন। হার্ট ব্রোকেন মানে তার মনটা ভেঙে গেছে। বুঝছেন, তো ধরেন যে একটা মানুষের অনেক ভালোবাসার বা কাছের একটা মানুষ ইন্তেকাল করলো, তখন তার মনটা ভেঙে যাবে না, সে একদম মন খারাপ থাকবে না, তখন বলতে পারেন হি ইজ হার্টব্রোকেন, শি ইজ হার্টব্রোকেন, ইউ আর হার্টব্রোকেন। শি লুকস লাইক শি ইজ ফিল্ড উইথ সরো। তাকে দেখে মনে হচ্ছে সে দুঃখে ভরপুর। সিমস মেলানকলিক, somber and mournful। এগুলো সব মানে দুঃখী। মেলানকলিক মানে একদম স্যাড, সুখী না, এরকম। আর মেলানকলিক মুভি মানে অনেক দুঃখের একটা ছবি। somber, somber মানে এনার্জি টেনার্জি ছাড়া, বুঝছেন, একদম লো এনার্জি, একদম দুঃখী, ডার্ক গ্রে, খুব বেশি রং টং যুক্ত না, somber। আর mournful মানে হচ্ছে কোনো কিছু হারানোর পরে আমরা যে একটা গ্রিভিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাই, যে তাদের জন্য কষ্ট পাওয়াটা, এটা হচ্ছে mourning। কেউ ইন্তেকাল করলো, কেউ মারা গেল, তাদের জন্য যে কষ্টর মধ্য দিয়ে আমরা যাই, এটা হচ্ছে mourning বলা হয়ে থাকে। She feels empty inside. She feels, সে অনুভব করে ভিতরে খালি, তার ভিতরটা খালি, এরকম অনুভব করে। কিভাবে বলে, she feels empty inside. I feel empty inside, আমার মনে হয় আমার ভিতরটা খালি। You feel empty inside, তোমার মনে হয় তোমার ভিতরটা খালি। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছেন দুঃখ নিয়ে ইংলিশে কিভাবে কথা বলে। সো রিগ্রেট মানে কি জেনেছিলাম, হতাশা বা আফসোস। দিস ম্যান লুকস রিগ্রেটফুল। আপনি যদি বলেন আই এম রিগ্রেটফুল, তার মানে আমি পূর্বে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো নিয়ে আমি আফসোস করতেছি, যে ইস যদি আমি না করতাম, যদি এটা হইতো, যদি এটা হইতো, তার মানে আপনি রিগ্রেটফুল। হি ইজ রিগ্রেটফুল। হি উইশেস হি কুড চেঞ্জ দ্য পাস্ট। সে উইশ করে যে সে যাতে তার পূর্বকাল বা পূর্বকালের কাজ কারবার পাল্টাতে পারতো।
বুঝছেন? হি উইশেস হি কুড চেঞ্জ দ্য পাস্ট। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, যে ইস আমি যদি আমার পূর্ব পাল্টাতে পারতাম। এটা কি? আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। হি লুকস মিজারেবল। মিজারেবল মানে অনেক দুঃখে আছে। সো ইউ লুক মিজারেবল মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দুঃখে আছো। হি লুকস ডিফিটেড। হি লুকস ডিফিটেড মানে তাকে দেখে মনে হচ্ছে জীবন তাকে হার মানিয়ে দিছে বা সে হার মেনে নিছে। আই লুক ডিফিটেড, আমাকে দেখে মনে হচ্ছে আমি হার মেনে গেছি। He looks like he wishes he could change his life decision. He looks like, তাকে দেখে মনে হচ্ছে he wishes he could, তাকে দেখে মনে হচ্ছে যে সে উইশ করে সে তার জীবনের ডিসিশন গুলো পাল্টাতে পারতো। He is in anguish. Again, এগুলো সব মানে সে অনেক দুঃখে আছে। He is in anguish মানে সে অনেক দুঃখে আছে, এমন দুঃখ যে তার ব্যথা হচ্ছে। মাঝে মাঝে মানুষ এরকম দুঃখে চলে যায় না যে তাদের মানসিক ব্যথা হয় এবং ওই মানসিক ব্যথা থেকে শারীরিক ব্যথা হয়, প্রচুর ব্যথা, মানে সহ্য করার মতন এরকম। He is not content with his life. সে তার জীবন নিয়ে সন্তুষ্ট না। He regrets the decisions that he has made. সে যে ডিসিশন গুলো নিয়েছে সেগুলো নিয়ে সে আফসোস করে। Alright guys, আশা করি বুঝতে পেরেছেন। Again, regret মানে হতাশা। Excitement, তাকে দেখেন খুব এক্সাইটেড সে। ধরেন যে তার জন্য তার প্রিয় গায়ক বা প্রিয় ব্যান্ডের টিকিট কিনে নিয়ে আসছে কনসার্টের, তখন তখন সেরকম একটা ফেস করতে পারে যে বাবা আমার জন্য নিয়ে আসছো, আমি অনেক এক্সাইটেড ওই কনসার্টে যাওয়ার জন্য। সো দিস ওয়ামেন ইজ ভেরি এক্সাইটেড। She is filled with energy. সে এনার্জি দিয়ে ভরপুর। এখন she is looking forward to her wedding. Very important. Looking forward মানে সামনে একটা জিনিস আসতেছে, ওই জিনিসের জন্য আপনি অনেক এক্সাইটেড, কবে আসবে। তো সামনে তার বিয়ে, এজন্য সে অনেক এক্সাইটেড। লুকিং ফরওয়ার্ড টু হার ওয়েডিং মানে তার বিয়ে যে আসতেছে এটার জন্য সে অনেক এক্সাইটেড, যে আরেকটা দিন গেল, আরেকটা দিন গেল, আরো কাছে আসছে। She is very enthusiastic and eager. So eager আর looking forward মানে একই। eager মানে একটা জিনিস আসতেছে ওইটার জন্য আপনি অনেক অপেক্ষা করতেছেন, বুঝছেন? আর enthusiastic মানে আপনি একটা জিনিস নিয়ে অনেক এক্সাইটেড। সেম থিং, যে হ্যাঁ আসতেছে আসতেছে, হ্যাঁ এক সপ্তাহ পর বিয়ে ওর, হ্যাঁ আমি তো অনেক এক্সাইটেড, কবে যাব কবে যাব, আরেকদিন গেল আরেকদিন গেল, এরকম। She is jumping up and down from excitement. সে উপর নিচে লাফাচ্ছে from excitement, excitement থেকে। She is very wild and hyper. সে অনেক wild আর hyper, hyper মানে সেম থিং, এনার্জি দিয়ে ভরপুর। আর wild মানে হচ্ছে যে ধরেন লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ওইটা বোঝানো হচ্ছে। সো bored মানে হচ্ছে উদাস বা খেয়ে দেয়ে কাজ কাম নাই কোনো, এই টাইপের একটা মাইন্ডসেট। This man is very bored. এই লোকটা অনেক bored. He has nothing to do. তার কোনো কিছু নেই করার। He has been sitting on the sofa all day long. সে সারাদিন ধরে সোফায় বসে আছে। He does not know what to do. সে জানে না কি করতে হবে। There is nothing interesting happening in his life. তার জীবনে ইন্টারেস্টিং কোনো কিছু হচ্ছে না। There is nothing interesting happening in his life. Time is passing very slowly. সময় অনেক আস্তে আস্তে যাচ্ছে। So time is passing. Passing মানে ব্যয় হচ্ছে বা যাচ্ছে। So time is passing very slowly. সময় অনেক আস্তে আস্তে যাচ্ছে। Alright, so disgust. Disgust মানে হচ্ছে ঘৃণা। This woman is disgusted. দেখেন তাকে দেখে মনে হচ্ছে এরকম কিছু দেখছে যেটা দেখে তার অনেক ঘৃণা অনুভব হচ্ছে বা ঘৃণা লাগতেছে। She ordered food but it was rotten. সে খাবার অর্ডার দিয়েছে কিন্তু এটা পচা ছিল। So পচা ছিল এর ইংলিশ কি? rotten. Rotten. The food was disgusting. খাবারটা জঘন্য ছিল। She is grossed out. This is gross. This is disgusting. Gross মানে এটা জঘন্য, এটা ঘৃণা। একই কথা, gross আর disgusting. She is grossed out মানে একদম ঘৃণা দিয়ে ভরে গেছে। She finds it very repulsive. She finds it very মানে তার কাছে কেমন লাগে একটা জিনিস। তো খাবারটা তার কাছে অনেক repulsive লাগতেছে। সো repulsive মানে কি? এরকম একটা জিনিস যেটা আপনাকে দূরে সরায় দেয়। সো repulsive এর অপোজিটটা কি? attractive. সো আপনারা কি চুম্বক দিয়ে খেলেছেন কেউ? যদি খেলে থাকেন তাহলে দেখবেন এক দিক একটা আরেকটার সাথে মিলে যায়, এটা হচ্ছে অ্যাট্রাকটিভ। তো অপর দিকটা কি করে? একজন দূরে সরিয়ে দেয় একটা আরেকটাকে, রাইট? এটা হচ্ছে রিপালশন বা রিপালসিভ। তো ওইখান থেকে রিপালসিভ কথাটা আসছে। তো এরকম একটা জিনিস যেটা আপনাকে দূরে সরায় দিচ্ছে, কারণ এত ঘৃণা। তো ধরেন স্কুলে এরকম একটা ছেলে আছে, সে কখনো দাঁত ব্রাশ করে না। এখন আপনি কি তার কাছে যাবেন? না। সে দাঁত ব্রাশ করে না বলে অটোমেটিকলি আপনি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন না। এটা হচ্ছে ইউ ফাইন্ড হিম রিপালসিভ, যে আপনি তাকে রিপালসিভ লাগছে, আপনার কাছে সে রিপালসিভ। সো শি ফাইন্ডস ইট ভেরি রিপালসিভ। দ্য ফুড ইজ ভেরি আনঅ্যাপেটাইজিং। অ্যাপেটাইজিং মানে আপনার রুচি আসতেছে। অরুচিকরের ইংলিশটা কি? আনঅ্যাপেটাইজিং। দ্য ফুড ইজ ভেরি আনঅ্যাপেটাইজিং। শি ফিলস লাইক শি উইল পিউক। তার অনুভব হচ্ছে কি যে সে বমি করে দিবে। শি ফিলস লাইক শি উইল থ্রো আপ। পিউক এবং থ্রো আপ একই কথা। থ্রো আপ মানে বমি করে দিবে, পিউক মানে বমি করে দিবে। দিস ইজ ডিসগাস্টিং, দিস ইজ গ্রোস, আই উইল থ্রো আপ, আই উইল পিউক।
ওকে, সো এই যে এইভাবে করে ঘৃণা প্রকাশ করতে হয়। দিস ইজ ডিসগাস্টিং, দিস ফুড ইজ ডিসগাস্টিং, দিস ইজ গ্রোস, দিস ইজ রিপালসিভ, তারপর দ্য ফুড, দিস ইজ আনঅ্যাপেটাইজিং, এটা অরুচিকর। এখন খাবারের ক্ষেত্রে যে শুধু এটা না, মানুষের আচরণের ক্ষেত্রে বলতে পারেন। ধরেন একজন মানুষের সাথে অনেক খারাপ আচরণ করে, তখন আপনি বলতে পারেন ইউর বিহেভিয়ার ইজ রিপালসিভ, যে তোমার ব্যবহারটা মানুষকে দূরে সরায় দেয়। ইউর বিহেভিয়ার ইজ ডিসগাস্টিং। ওকে, সো এগুলো বলতে পারেন। অলরাইট গাইস, আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন, ফিয়ার। সো ফিয়ার মানে ভয়। সো দিস ওম্যান ইজ ভেরি স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে সে অনেক ভয় পাচ্ছে। আই এম ভেরি স্কেয়ার্ড, আমার অনেক ভয় লাগতেছে। ইউ আর ভেরি স্কেয়ার্ড, তোমার অনেক ভয় লাগতেছে। শি লুকস টেরিফাইড। টেরিফাইড মানে একদম ভয়ে ভরে গেছে, মানে খুব ভয় পাচ্ছে। আই এম টেরিফাইড। শি ইজ অ্যাফ্রেড অফ স্পাইডার্স। শি ইজ অ্যাফ্রেড অফ ড্যাশ, সে ড্যাশ ভয় পায়। শি ইজ অ্যাফ্রেড অফ হাইটস, মানে সে উচ্চতা ভয় পায়। শি ইজ অ্যাফ্রেড অফ হাইটস। সে সাপ ভয় পায়, কি হবে? শি ইজ অ্যাফ্রেড অফ স্নেকস। শি জাস্ট স আ স্পাইডার অন দ্য ওয়াল। সে মাত্র ওয়ালে একটা স্পাইডার দেখেছে। স্পাইডার মানে মাকড়সা। শি ইজ হ্যাভিং গুজ বাম্পস। আচ্ছা, গুজ বাম্পস মানে ভয় পেয়ে যখন গায়ের লোম দাঁড়ায় যায়। সো গায়ের লোম দাঁড়ায় যাওয়াকে কি বলে? গুজ বাম্পস। আই এম হ্যাভিং গুজ বাম্পস মানে আমার এখন ওই হাতের লোম দাঁড়িয়ে গেছে। শি ইজ স্ক্রিমিং ইন ফিয়ার। সে ভয়ে চিল্লাচ্ছে। আই এম স্ক্রিমিং ইন ফিয়ার, আমি ভয়ে চিল্লাচ্ছি। শি ইজ হরিফাইড। হরিফাইড মানে ভয় থেকে একদম মানে ট্রাউমাটাইজড হয়ে যাওয়া, বুঝছেন? ধরেন যে আপনি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখলেন, তখন আপনি হরিফাইড হয়ে যাবেন, বুঝছেন? মানে ভয়ে আপনি আতঙ্কে কি করবেন বুঝতে পারতেছেন না। আই এম হরিফাইড। আই এম পেট্রিফাইড, হরিফাইড একই, পুরোপুরি একই, পেট্রিফাইড আর হরিফাইড। এবং অ্যাজিটেটেড মানে এগেন ভয় থেকে, যে অবিশ্বাস্য কোনো কিছু একটা হয়ে গেছে, এখন ভয় থেকে আপনি বুঝতে পারতেছেন না কি করবেন, মানে আপনি একদম থেমে গেছেন, বুঝছেন? এটা হচ্ছে অ্যাজিটেটেড। ওকে, যে কি করবেন কিচ্ছু বুঝতে পারতেছেন না, ওইটাকে অ্যাজিটেটেড বলা হয়। অলরাইট গাইস, সো সেকশন 3, হাউ টু ডেসক্রাইব পিপল। মানুষের বর্ণনা কিভাবে দিবেন সেটা এখন শিখবো। এই অংশে আমরা শিখবো যে মানুষের বর্ণনা কিভাবে দিতে হয়। চলুন শুরু করি। সো নিম্নে একটা ছেলের বর্ণনা দেওয়া আছে, চলুন দেখে ফেলি। আই মেট আ বয় নেম সাদমান ইয়েস্টারডে। গতকাল আমি সাদমান নামক একটা ছেলের সঙ্গে দেখা করেছি। হি ওয়াজ কোয়াইট টল অথবা শর্ট। সে বেশ লম্বা ছিল, কিভাবে বলবো? হি ওয়াজ কোয়াইট টল। সে বেশ খাটো ছিল, কিভাবে বলবো? হি ওয়াজ কোয়াইট শর্ট। হি ওয়াজ অ্যাট লিস্ট 6 ফিট টল। সে নিম্নে কোনো কিছু একটা, সে নিম্নে 6 ফিট লম্বা ছিল। হি ওয়াজ অ্যাট লিস্ট 6 ফিট টল। He was less than 6 feet tall. Less than মানে কোনো কিছুর কম। He was less than 6 feet tall মানে সে 6 ফিটের কম ছিল। He was a little over. Little over মানে একটু উপরে কোনো কিছুর, একটু বেশি কোনো কিছুর। তো সে 6 ফুটের একটু বেশি ছিল। He was a little over 6 feet tall. He was around 5 feet 6 inches. Inches হবে এটা। He was around মানে কোনো কিছুর আশেপাশে, যে সে 5 ফিট 6 ইঞ্চের আশেপাশে হবে। 5 ফিট 5 হতে পারে, 5 ফিট 7 হতে পারে, মানে এর আশেপাশে। হি ওয়াজ ভেরি স্কিনি। সে অনেক চিকন ছিল। হি ওয়াজ ভেরি থিন অ্যান্ড লাইট। সে অনেক চিকন এবং পাতলা ছিল। আপনি চামড়ার ক্ষেত্রে যদি কথা বলতে চান যে চামড়ার রং কি ছিল, সেগুলো দেখি। হি ওয়াজ ভেরি লাইট স্কিনড। লাইট স্কিনড মানে একদম ফর্সা ছিল। হি ওয়াজ ডার্ক স্কিনড মানে সে কালো ছিল। হি ওয়াজ ব্রাউন স্কিনড, সে শ্যামলা ছিল। He was light brown skin মানে ফর্সা শ্যামলা ছিল। His hair was short, তার চুল ছোট ছিল। His hair was long, তার যদি চুল লম্বা থাকে। His hair was short and black, ছোট এবং কালো ছিল। His hair was long and black, তার চুল লম্বা এবং কালো ছিল। He had an army haircut. এখন আর্মি হেয়ারকাট ইংলিশে বলা হয় না, বাস কাট বলা হয়ে থাকে। ওইটার নামটা কি? বাস কাট। He had a buzz cut. ওকে, বাস কাট হচ্ছে আর্মির যে চুলের কাটটা, এটার নাম বাস কাট। His eyes were small, তার চোখ ছোট ছিল। His eyes were big, তার চোখ বড় ছিল। কোনো কিছু কি ছিল? His eyes were dash. Okay? His eyes were squinty. Squinty মানে পিটপিটে, একদম ছোট। আচ্ছা, and his nose was sharp. তার নাক চোখ্খা ছিল। নাক যদি বোতা থাকে তাহলে his nose was blunt. সো বোতার ইংলিশ কি? ব্লান্ট। ধরেন আপনি পেন্সিল দিয়ে লিখতেছেন, আপনার পেন্সিলটা বোতা হয়ে গেল, কি বলবেন? My pencil is blunt. যদি আপনি শার্পনারে শার্প করেন, তারপর শার্প হলো my pencil is sharp. Other than that, he was wearing a red t-shirt. এবং সেটা বাদেও সে একটা রেড টি-শার্ট পরেছিল and blue jeans and a watch on his wrist অথবা along with a watch on his wrist. So along with a মানে এবং এগুলোর সাথেও। তো he was wearing a t-shirt along with a red backpack.
তো একটা টি শার্ট পরেছিল এবং সেটার সাথে একটা লাল কালারের ব্যাকপ্যাক পরেছিল। ওকে, সো এইভাবে along with ব্যবহার করা হয়ে থাকে। সো হি ওয়াজ ওয়ারিং আ রেড টি শার্ট, সে একটা রেড টি শার্ট পরেছিল, নীল জিন্স পরেছিল, অ্যান্ড আ ওয়াচ অন হিজ রিস্টস। রিস্ট মানে কবজি, সো তার কবজিতে একটা ঘড়ি পরেছিল। অ্যান্ড রেড স্নিকার্স, লাল স্নিকার পরেছিল, লাল জুতা পরেছিল, শুজ অথবা বুটস। হি অলসো হ্যাড আ মাস্টাশ, তার একটা মোচো ছিল। হি অলসো হ্যাড, অথবা অলসো হ্যাড আ বিয়ার্ড, তার একটা দাড়ি ছিল। নিম্নে একটা মেয়ের বর্ণনা দেওয়া আছে, চলুন সেটা পড়ি। আই মেট সামওয়ান ইয়েস্টারডে, গতকাল আমি একজনের সঙ্গে দেখা করেছি। দ্য পারসন আই মেট ওয়াজ আ গার্ল, যে মানুষটার সঙ্গে দেখা করেছিলাম সে একজন মেয়ে ছিল। হার নেম ওয়াজ রিতা, তার নাম রিতা ছিল। শি ওয়াজ আ শর্ট গার্ল, সে একজন খাটো মেয়ে ছিল। শি ওয়াজ ব্রাউন স্কিনড, মানে সে শ্যামলা ছিল। অ্যান্ড হ্যাড কার্লি হেয়ার, কার্লি হেয়ার মানে কোকড়া চুল। অ্যান্ড হ্যাড স্ট্রেইট হেয়ার, সোজা মানে একদম সোজা চুল। স্ট্রেইট ব্লন্ড হেয়ার, ব্লন্ড মানে হলুদ যেই চুলের কালারটা, এটাকে ব্লন্ড বলে। আমি বলতে পারি শি হ্যাড কার্লি ব্লন্ড হেয়ার, তার কোকড়া হলুদ চুল ছিল। অথবা শি হ্যাড কার্লি ব্ল্যাক হেয়ার, তার কোকড়া কালো চুল ছিল। শি ওয়াজ কোয়াইট চাবি টু, চাবি মানে মোটা, ধরেন একটু মোটা যে মানুষগুলো তাদেরকে আমরা চাবি বলি। ওকে, শি ওয়াজ অন দ্য হেভিয়ার সাইড, ভদ্রভাবে যদি বলতে চান যে কেউ একটু মোটা ছিল, এটা হচ্ছে শি ওয়াজ অন দ্য হেভিয়ার সাইড, মানে সে একটু ভারীর দিকে। শি ওয়াজ কোয়াইট ফ্যাট, সে বেশ মোটা ছিল, অথবা বাল্কি, এগুলো সব মানে মোটা, একই কথা। শি ওয়াজ ওয়ারিং আ ব্লু হুডি, সে একটা ব্লু হুডি পরেছিল। হুডি হচ্ছে যে জামাগুলো এই যে পিছন দিয়ে টানলে একটা হুড থাকে। অ্যান্ড ব্ল্যাক প্যান্টস, এবং কালো প্যান্টস। শি ওয়াজ অলসো ক্যারিং আ ব্রাউন লেদার হ্যান্ডব্যাগ, সে তার সাথে কিছু ক্যারি করতেছিল। সে কি ক্যারি করতেছিল? একটা ব্রাউন লেদার হ্যান্ডব্যাগ ক্যারি করতেছিল। অ্যান্ড শি ওয়াজ ওয়ারিং হাই হিলস, এবং সে হাই হিলস পরেছিল, মানে যেই জুতাগুলা ওই যে হিল থাকে, আই এম প্রিটি শিওর ইউ গাইজ নো হাই হিলস মানে কি। হার নোজ ওয়াজ ব্লান্ট, তার নাকটা বোতা ছিল, এবং ওয়াইড, ওয়াইড মানে চ্যাপ্টা, সো ওয়াইড মানে হচ্ছে এদিক দিয়ে যদি বেশি বড় থাকে, সো ওয়াইড। অ্যান্ড শি হ্যাড থিন আইব্রাউস, তার চিকন আইব্রাও, আইব্রাও হচ্ছে চোখের ভ্রু, সো শি হ্যাড থিন আইব্রাউস, তার চিকন চোখের ভ্রু ছিল। এখন যদি মোটা চোখের ভ্রু থাকে কি বলবো? থিক আইব্রাউস অথবা বসি আইব্রাউস। বসি মানে ঝোপঝাড়, বুশ মানে ঝোপঝাড়। তো বসি আইব্রাউস কেন বলা হয়? কারণ ঝোপঝাড় যেরকম অনেক বড় থাকে, ওইরকম আপনার যদি চোখের ভ্রু অনেক বড় থাকে, ওগুলোকে বসি আইব্রাউস বলে। অলরাইট গাইস, তো এখন চলুন আমরা এই মানুষগুলোর বর্ণনা দেখি। তো এখানে ছবি দেওয়া আছে, দিস ইজ আ ওম্যান, এটা একজন মহিলা। শি হ্যাজ ব্রাউন স্কিন, তার শ্যামলা স্কিন কালার, অ্যান্ড কার্লি ব্ল্যাক হেয়ার, এবং কোকড়া কালো চুল আছে। শি হ্যাজ স্মল আইস, তার ছোট ছোট চোখ আছে, অ্যান্ড আ বিগ স্মাইল, এবং বড় একটা হাসি আছে। হার টিথ আর হোয়াইট, তার দাঁতগুলো সাদা। শি হ্যাজ থিন আইব্রাউস, তার চিকন চোখের ভ্রু আছে, অ্যান্ড আ শার্প নোজ, এবং চোখে একটা নাক আছে। শি অলসো হ্যাজ ডিম্পলস, সো ডিম্পল হচ্ছে হাসলে এখানে যদি গর্ত হয় ওটাকে ডিম্পল বলে। তো দেখেন এই যে তার ডিম্পল আছে, শি হ্যাজ ডিম্পলস। শি ইজ ওয়ারিং ইয়াররিংস, সে কানের দুল পরে আছে। শি ইজ ওয়ারিং ইয়াররিংস। শি ইজ অলসো ওয়ারিং, তার সাথে সে আরো পরেছে, আ নেভি ব্লু শার্ট, একটা নেভি ব্লু শার্ট পরেছে, অ্যান্ড আ ব্ল্যাক কোট অন টপ। অ্যান্ড আ ব্ল্যাক কোট অন টপ মানে তার উপরে একটা ব্ল্যাক কোট পরেছে। শি সিমস, তাকে দেখে মনে হচ্ছে সে অনেক হ্যাপি অ্যান্ড পজিটিভ, সে অনেক পজিটিভ একটা মানুষ এবং সুখী একটা মানুষ। সো এখানে একটা লোকের ছবি আছে, তার বর্ণনা দেখি। দিস ইজ আ ম্যান, এটা একজন লোক। হি হ্যাজ হোয়াইট স্কিন, সো হোয়াইট স্কিন বা ফেয়ার স্কিন বলতে পারতাম, অথবা লাইট স্কিন, এগুলো সবকিছুই মানে সে ফর্সা। হি হ্যাজ শর্ট সিল্কি হেয়ার দ্যাট হ্যাজ বিন ব্রাশড ব্যাক, সো হি হ্যাজ শর্ট সিল্কি হেয়ার বললেই পারতাম, তার ছোট চুল আছে যেটা সিল্কি। দ্যাট হ্যাজ বিন ব্রাশড ব্যাক, যেটাকে পিছনে ব্রাশ করা হয়েছে। হি হ্যাজ আ ফ্রাউন অন হিজ ফেস, ফ্রাউন মানে এরকম করে থাকা, ভ্রু কুচকিয়ে থাকা, এটাকে কি বলে? ফ্রাউন। সো এই যে দেখেন সে ভ্রু কুচকিয়ে আছে, সো হি হ্যাজ আ ফ্রাউন অন হিজ ফেস, তার চেহারায় একটা ফ্রাউন আছে। হি অলসো হ্যাজ আ স্টাবল, সো স্টাবল মানে হচ্ছে অনেকদিন শেভ না করলে যে এই যে খোঁচা খোঁচা দাড়ি হয় না, তো এই খোঁচা খোঁচা দাড়ির ইংলিশ হচ্ছে স্টাবল। হি হ্যাজ আ স্টাবল। হি ইজ কোয়াইট মাসকুলার, সে বেশ মাসকুলার, মানে সে মাসেলে ভরপুর, তার অনেক মাসেল আছে। হি ইজ ভেরি ওয়েল বিল্ট অ্যান্ড স্ট্রাকচার্ড, সো ওয়েল বিল্ট আমরা তাদের বলি যারা জিমে যায়, জিমে গিয়ে তাদের মাসেল টাসেল ফুলে গিয়েছে, এই ধরনের মানুষকে আমরা ওয়েল বিল্ট বলি, মানে শারীরিক অবস্থা অনেক ভালো। অ্যান্ড স্ট্রাকচার্ড,
স্ট্রাকচার্ড কেন? কারণ দেখবেন কাটা কাটা শরীর থাকে। তো এই যে দেখেন প্রত্যেকটা মাসেলের স্ট্রাকচার আছে। সো ওয়েল বিল্ট এন্ড স্ট্রাকচার্ড, এগুলো যারা জিমে যায় তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি। হি ইজ ওয়ারিং আ নেভি ব্লু পোলো টি শার্ট, সে একটা নেভি ব্লু পোলো টি শার্ট পরে আছে এবং কালো কালারের জিন্স এন্ড ব্ল্যাক জিন্স। হি সিমস কনফিডেন্ট, তাকে দেখে কি মনে হচ্ছে? সে অনেক কনফিডেন্ট। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস। আশা করি এই ক্লাস করার পরে বুঝতে পেরেছেন ইংলিশে আমরা বর্ণনা কিভাবে দিচ্ছি জিনিসপাতির। তো কোর্সের এই পর্যায়ে আশা করতেছি অনেক সহজ লাগতেছে, কারণ সবকিছু হি হ্যাজ, ইট হ্যাজ, শি হ্যাজ, আই ওয়ান্ট টু, শি ইজ, দিস ইজ, যেসব জিনিস আমরা শিখেছিলাম ফাউন্ডেশন পার্টে ওগুলো দিয়ে ইংলিশের সব কিছু বলা যায়। এখন আমরা শুধু এই যে নতুন ওয়ার্ড শিখবো, এটা কিভাবে বলে, ওইটা কিভাবে বলে, এবং এগুলো শিখে আপনি ডিসকর্ডে স্পিকিং প্র্যাকটিস করবেন এবং আপনার বাস্তব জীবনে ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে ইংলিশ শিখে যাবেন এবং তার পাশাপাশি এই যে মুভিজ, টিভি শোজ আপনার দেখার কথা এই কোর্স করাকালীন সেগুলো দেখবেন। খুব দ্রুত এই কোর্স করে আপনি সম্পূর্ণভাবে ইংলিশ শিখে যাবেন। অলরাইট গাইস, সো দ্যাট ইজ ইট ফর দিস ক্লাস এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।